সবাইকে দ্বিতীয় সেশনে স্বাগত জানাচ্ছি। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় একটা, তখন সেটা কিভাবে সলভ করতে হয় আমরা দেখেছি। এখন দেখো একটা টার্ম আমরা দেখছি এখানে, সেটা কি না, সেটার নাম কি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তোমরা একটু খেয়াল করে দেখো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেমন। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি জিনিস? ইফ অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম m dx plus n dy equal to 0 is not exact, then it can only be exact by multiplying by some function of x and y. Such a multiplier is called an integrating factor. We shall write if, integration factor কে আমরা I দিয়ে এভাবে f লিখি, for integrating factor. তো এখানে একটু দাগটাগ পড়ে গেছে, তো বুঝতে সমস্যার কথা না, একেবারে ক্লিয়ার কাট একটা ডেফিনেশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সিস্টেমে আছে m dx plus n dy, এখন দেখা গেল এটা এক্সাক্ট না, তখন যদি দেখা যায় কোনো একটা এক্স ওয়াই কোনো একটা ফাংশন আছে, সাপোজ এক্স স্কোয়ার অথবা 1/x স্কোয়ার অথবা ই টু দি পাওয়ার এক্স অথবা লন এক্স, যে কোনো একটা এক্স ওয়াই ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এটাতে যদি গুণ করার কারণে আমি সেটাকে এক্সাক্ট বানাতে পারি, তাহলে আমরা যেটা দিয়ে, যেই টার্ম দিয়ে গুণ করলাম এক্স ওয়াই, যে টার্ম দিয়ে, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এখন তোমাদের মনে হতে পারে যে কোনো একটা টার্ম তো আমি ভাগও করতে পারি, শুধু যে গুণ করলে হবে তা তো না। হ্যাঁ, অবশ্যই করতে পারো, কারণ ডান পাশে যেহেতু জিরো আছে, গুণ আর ভাগ ছাড়া গতি নেই। হ্যাঁ, গুণ অথবা ভাগ। এখন কোন একটা ভাগ করা আর গুণ করা তো একই জিনিস, আমি তো সেটা আগে বলছি। 2 দিয়ে গুণ করা আর হাফ, 2 দিয়ে ভাগ করাকে আমি হাফ দিয়ে গুণ করা বলে ফেললাম, তাইলে তো হলো। 1/x আছে, 1/x দিয়ে ভাগ করা না বলে বললাম 1/x দ্বারা গুণ করছি। সো আমি গুণ শব্দটা এখানে রাখতে চাচ্ছি। সো আমরা যদি মাল্টিপ্লাই করে এরকম একটা এক্সাক্ট না এরকম ইকুয়েশনকে, এবং সেই মাল্টিপ্লাই করার পরে যদি সেটা এক্সাক্ট হয়ে যায়, তাহলে মাল্টিপ্লায়ারকে, সাচ এ মাল্টিপ্লায়ার ইজ কল্ড এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। অনেক সময় 1 মার্কসের জন্য চলে আসে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তোমরা যদি বেসিকটা বুঝে ফেলতে পারো তাহলে এটা কোনো ব্যাপারই না। প্রথমে মনে রাখবে যে আমাদের ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, দ্যাট মিন্স m dx plus n dy এই আকারে আছে। ওকে, এখন আসো আমরা এই ধরনের ইকুয়েশন এখন সলিউশন প্রসিডিউর দেখব। এখানে কিছু আমাদের সূত্র না ঠিক, যেমন ধরো d of xy দেয়া আছে, এটা কি x dy plus y dx। আচ্ছা, আমি সবচেয়ে সহজটা দিয়ে শুরু করলাম, কারণ কি d of xy মানে হচ্ছে del f del x dx plus del f del y dy। এখন এটাকে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে পার্শিয়ালি, সাথে dx লিখতে, x এর সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, কি আসবে y dx প্লাস, তারপর কি বলছে del f del y dy। এখন এটার সাথে যখন y এর সাপেক্ষে পার্শিয়ালি করবে তখন শুধু থাকবে x সাথে dy, দেখো x dy plus y dx, ঠিক আছে। তো এইরকম আর কি বিভিন্ন ধরনের টার্ম আছে, এগুলো আসলে দেখলে বোঝা যাবে, এগুলো আমরা বিভিন্ন অঙ্কের সময় কাজে লাগাই। যেমন ধরো এই যে আছে d of e to the power x divided by y, এটা আমরা কি u by v মেথডে করব, কিন্তু u by v মেথডে করে প্রথমে একটা টার্ম এটাকে মানে v dx of u, ঠিক আছে, এরকম যখন করব সাথে dx দিতে হবে, সাথে dy। এই যে দেখো এটাকে কি করছি, x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছি, সাথে dx থাকে, del f del x dx প্লাস del f del y dy। এই জন্য যখন d থাকে তখন সবগুলোর সাথে dx dy এই টার্মগুলো চলে আসে। আর যখন ddx of সামথিং বা df dx, তখন কিন্তু আর সাথে dx dy এরকম আর থাকে না, কারণ কি তুমি তো dx ওই বাম পাশে তো নিয়েই নিছো, কেমন। এগুলো কিছু আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা না ঠিক, আসলে অঙ্ক সংক্ষেপ করার সময় আমরা এরকম কাজ করি, এগুলো সহজ জিনিস। এখন আসো আমরা একটু অঙ্ক দেখি। এক্সাম্পল, আমরা এখনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে আসলে অ্যাপ্লিকেশনে এখনো আসি নাই, পরবর্তীতে পাবো। আপাতত দুটো এক্সাম্পল আমরা দেখি, যে আমরা যে টোটাল ডি দিয়ে যে কাজ করছি সেটা দেখো। সলভ y dx minus x dy plus 1 plus x square dx plus x square sin y dy equal to 0। এটা তো আসলে m dx plus n dy এই আকারে এইভাবে দেয়া নাই, কিন্তু দেখো এটাকে অবশ্যই একটু আমরা যদি ক্যালকুলেশন করি তারপর হয়তো পারবো। তো এটাকে ক্যালকুলেশন করতে গেলেও আমাদের ওই রকম ঝামেলা কিছু সৃষ্টি হবে। আচ্ছা, এখন আসো ডিভাইডিং ইচ টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন বাই x স্কয়ার উই গেট। আচ্ছা, x স্কয়ার দিয়ে যদি প্রত্যেকটা টার্মকে আমি ভাগ করে দিই, আচ্ছা x স্কয়ার দিয়ে কেন ভাগ করব? দেখো এইখানে এই যে x স্কয়ার একটা টার্ম dy এর সাথে আমাদের একটা ঝামেলা সৃষ্টি করছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে x স্কয়ার দিয়ে যখন ভাগ করব, এটা অবশ্য সমস্যা না, x স্কয়ার দিয়ে ভাগ করলে এইটা কেউ তোমাদের মনে হতে পারে এই যে এখানে x আছে, এখানে dy, x স্কয়ার দিয়ে যখন ভাগ করব তখন 1/y চলে আসবে, সমস্যা নেই। অর্থাৎ আমি যদি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কোনো ঝামেলা না হয় ওই ধরনের টার্মে পৌঁছাবো। এখন এইরকম একটা টার্ম আছে,
মানে ফাংশন ডান পাশে 0 আছে, তা আমি তো টোটাল টার্মটাকে এই টার্মটাকে, হ্যাঁ এটা তো একটা ইকুয়েশন, আমি যদি কোনো একটা কিছু দিয়ে গুণ করে দিই, কোনো একটা কিছু দিয়ে ভাগ করে দিই, কোনো প্রবলেম তো নাই। ঠিক আছে, এখন আসো কেন ভাগ করব, কেন গুণ করব? আর তোমরা তো আগেও দেখছো সেপারেশন অফ ভেরিয়েবল যখন করছি, তখন কি করি আমরা, তখন আমরা আমাদের যাতে ফ্যাসিলিটি পাই ওইভাবে আমরা কোনো কাজ করি। তো আমরা আমাদের উদ্দেশ্য ছাড়া তো কোনো কাজ করি না, আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, টার্গেট আমাদের ফিল আপের জন্য আমরা কাজ করি। আমরা এমন কোনো কাজ করি না যেটা থেকে আমি কোনো বেনিফিট পাবো না। আমি এখানে এক্সপায়ার দিয়ে ভাগ করার পরে কি হয় তোমরা এক ব্যাপারটা একটু দেখো, তোমাদের প্রথম অঙ্ক তো, সেই জন্য মনে হবে যে এখন এক্সপায়ার দিয়ে ভাগ করা এই জিনিসটা বুঝতে হয়তো একটু ডিস্টার্ব হতেও পারে, পরবর্তীতে দেখবে খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, আগে দেখো এক্সপায়ার দিয়ে ভাগ করার পরে কি হয়। আচ্ছা দেখো y dx minus x dy, এই যে y dx minus x dy এই দুটার নিচে x স্কয়ার দিয়ে দিলাম একসাথে, প্লাস 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার dx, তারপর কি এখান থেকে sin y dy। অর্থাৎ কোনো কারণে যদি দেখা যায় যে আমার ভেরিয়েবল সেপারেশন হয়ে যাচ্ছে, আমি কোনো বেনিফিট পাচ্ছি, তখনই আমি ওই কাজটা করি। এখন দেখো তো এইটা থেকে এই লাইন কিভাবে আসলো, x dy minus y dx, অর্থাৎ একটু a minus b কে b minus a লিখলে তো আগে একটা মাইনাস দিতেই হয়, ওইভাবে লিখলাম, প্লাস এটাকে আলাদা করো 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 dx, ঠিক আছে, প্লাস sin y dy ইকুয়াল টু 0। পরের লাইনে আমরা যে কাজটা করলাম দেখো, এইটাকে d অফ y বাই x, এই মাইনাসটাকে আগে দিয়ে y বাই x আকারে লেখা যায়, u বাই v কি u v ddx অফ u মাইনাস u ddx অফ v। তাহলে দেখো আমরা v ddx অফ v হচ্ছে x, দেখো আমরা তো এখন ddx অফ y মানে কি, এটাকে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো 1, তাহলে আমরা জানি সাথে dy আসে, d আছে তো সেই জন্য, মাইনাস u ddx of b, u কি y, y, তারপর হচ্ছে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব পার্শিয়ালি, পরে dx লিখব, d of fx মানে কি del f del x dx minus del f del y dy। আচ্ছা ডিভাইডেড বাই v স্কয়ার, এই যে আমরা লিখলাম, তার মানে কি এটাকে d of y by x আকারে লেখা যায়, কেমন? আচ্ছা, আর ডান পাশে আমরা কোনো কাজ করলাম না, কেন কাজ করলাম না, কারণ যখনই আমরা ইন্টিগ্রেশন করব সাথে সাথে দেখা যাবে যে এটাকে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে, অর্থাৎ এটা সরাসরি ইন্টিগ্রেশন মানটা চলে আসবে, আর কিছু না। এখন আমি ইন্টিগ্রেশন যখন করব তখন ডি আর ইন্টিগ্রেশন তো টোটাল ইন্টিগ্রেশন করছি, যেখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, যেখানে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন, সো ডি অফ এফ এক্স যখন, তখনও দেখা যাবে টোটাল ইন্টিগ্রেশন হচ্ছে, সো ডি এবং ইন্টিগ্রেশনটা কাটাকাটি হয়ে আমার এই জিনিসটা থাকবে, সেই জন্য আমি ডি অফ এটা লিখলাম, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেটিং মাইনাস ওয়াই বাই এক্স থাকবে এখানে, আর এখানে ইন্টিগ্রেশন করো 1 আছে 1 dx, ইন্টিগ্রেশন 1 dx মানে কি x মাইনাস 1 বাই x স্কয়ার, মাইনাস না এটা প্লাস 1 বাই x স্কয়ার আছে, ইন্টিগ্রেশন করো, তার মানে কি এটা কি x টু দি পাওয়ার মাইনাস 2 না, आंसर কি আসবে মাইনাস 1 বাই x আসবে স্বাভাবিকভাবে, কারণ 1 বাই x কে ডিফারেন্সিয়েশন করো মাইনাস 1 বাই x স্কয়ার, ওই মাইনাসের মাঝে যে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা জানি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যখনই করি 1 বাই x বা 1 বাই x স্কয়ার, তখন কি পাওয়ার এইরকম বাড়বে কমবে, সাইন চেঞ্জ হবে, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার নিচের পাওয়ার বাড়ে, ইন্টিগ্রেশন করলে নিচের পাওয়ার কমে। আর এটা কি ইন্টিগ্রেশন ওয়াই সাপেক্ষে করছো, ইন্টিগ্রেশন সাইন ওয়াই আছে, তাহলে মাইনাস কোস ওয়াই, ডান পাশে একটা কনস্ট্যান্ট, এটাই আনসার। তোমাদের যদি মনে হয় যে প্রত্যেকটা টার্মকে এক্স দিয়ে গুণ করি, লাভ নাই, এক্স দিয়ে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে লাভ আছে, হ্যাঁ, কারণ ওই ডান পাশে সি এর সাথে এক্স, তখন দেখা যাবে যে ওই যে আবার ডিস্টার্ব হচ্ছে ওই সিটা, তখন আগে তো মনে করো 2c সমান c1 লিখলে ওইটা। তো যাই হোক, যখন দেখবে এই ধরনের ঝামেলা, তখন আর আমার এত সুন্দর করে প্রেজেন্টেশনের দরকার নাই, আমরা যদি পারি সুন্দর করব, না হলে যেখানে আছে সেখানে রেখে দিব। আচ্ছা এখন তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা একটু দেখো, আর কোনো জায়গায় সমস্যা আছে কিনা। এই জায়গাটা এইখানে এক্স স্কয়ার দিয়ে ভাগ করলাম কেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বেনিফিট পেয়ে গেছি আমরা সোজা হিসাব। আচ্ছা এই জায়গা এখান থেকে এখানে সহজ, এখান থেকে এটা একটু ভালোভাবে ক্যালকুলেশন মনে করবে, ইউবি মেথডে ডিফারেন্সিয়েশন করবে, কিন্তু এক্স এর সাপেক্ষে করলে ডিএক্স, ওয়াই সাপেক্ষে করলে ডিওয়াই, একটু দেখো মনোযোগ দিয়ে। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে, কোনো হেজিটেশন করবে না। আচ্ছা আমি মনে করলাম তাহলে তোমরা বুঝে ফেলছো, ঠিক আছে। তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কি হয়, ডি আমরা যদি এই যে দেখো এখানে দেখো ডি অফ এক্স ওয়াই যদি এরকম হয়, এটা আসলে আগে আসবে আর এটা পরে আসবে, ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি, তাহলে একটু ভালো হতো।
del f del x dx প্লাস del f del y dy। সেই জন্যই ডি অফ সামথিং যখন থাকে dx dy x এর সাপেক্ষে কোনটা, এটা পার্শিয়ালি করছি, আনসার যেটা বসালাম সাথে dx, y সাপেক্ষে করলাম পার্শিয়ালি, আনসারের সাথে dy গুণ। এই সিস্টেমটাই আমরা এখানে বসাইছি। এখানে কি ডি অফ ওয়াই বাই এক্স কোনো জায়গায় আছে কিনা আমি এখানে খুঁজে পাচ্ছি না। না, এটা তো লং, উপরে হয়তো ছিল, একটা অংশ কাটা পড়ছে অস্পষ্ট থাকার কারণে। যাই হোক, তো এটা হচ্ছে আমার এই সিস্টেমের মানছে আমরা কাজ করছি। আরেকটা অঙ্ক আমরা দেখি এই ধরনের, y ইন্টু টু এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই। এটাকে আমাদের আনসার মানে সলভ করতে বলছে। আমরা যে কাজটা করলাম, একদিকে নিয়ে আসলাম, হ্যাঁ, 2x স্কয়ার x y স্কয়ার অর্থাৎ গুণ করে দিয়ে দিলাম, লিখলাম x দুইটা একসাথে লিখলাম এই পাশে, ঠিক আছে, আর ওটাকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে কি ডিভাইডেড নিচটা ইকুয়েশন বাই y স্কয়ার। এখন প্রতিটা টার্মকে আমি y স্কয়ার দিয়ে আমি ভাগ করে দিয়ে দিলাম, কারণ কি এখানে dx এর সাথে দেখা যায় এই y স্কয়ারটা আমার যে কোনো ভাবে ডিস্টার্ব দিবে, আর y স্কয়ার যেভাবে বাকিগুলোকে আমি যে কোনো একটা ফরম্যাটে ফেলতে পারবো। দেখো y স্কয়ার দিয়ে যখন আমি ভাগ করব তখন এখানে 2y6 dx, এটাকে খুব ভালোভাবে সহজে ইন্টিগ্রেশন করা যায়। পরের টার্ম কি, এটা পুরোটাকে লিখলাম আমরা ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার, এটা লিখলাম। এখন দেখো এই যে আমি কাজটা করলাম, এটা ডি অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই আকারে লেখা যায়। এখন এটা তোমরা কিভাবে বুঝবে, হ্যাঁ, কিভাবে বুঝবে? এটা হচ্ছে আমরা এই যে আমরা যখন ভাগের সূত্র ইউ বাই ভি ভাগের ডিডিএক্স অফ ইউ বাই ভি, ঠিক আছে, ওইটা যখন তখন তো স্বাভাবিকভাবেই u ddx of v minus b ddx না v ddx of u minus u ddx of v divided by b স্কয়ার। হ্যাঁ, এই যে নিচে v স্কয়ার, এটা দেখি তো চিনা যায় u by v। এখন u কোনটা আর v কোনটা, নিচে যেটা সেটা তো v থাকবেই, আর ইউটা তাহলে কি তার সাথে আছে ui। এখন তোমরা এটাকে একটু ভাঙো, v ddx of u যখন করব v দিয়ে দিব ঠিক মতো, উপরে যেটা থাকবে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সাথে dx লিখব, x এর e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েশন করব, সাথে dx লিখলাম, মাইনাস ইউর জায়গায় ইউ লিখলাম, এটাকে y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব এবং সাথে y লিখব, y কে y সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, সাথে dy ডিভাইডেড বাই y স্কয়ার। দেখছো খুব সহজ হয়ে যাচ্ছে। এখন ইন্টিগ্রেশন করো তোমরা, 2x dx ইন্টিগ্রেশন করো, x স্কয়ার বাই 2 2 ক্যান্সেল হয়, শুধু x স্কয়ার থাকবে, প্লাস ডিটা চলে যাবে e টু দি পাওয়ার x বাই y ইকুয়াল টু c। তাহলে yx স্কয়ার প্লাস cx ইকুয়াল টু c। এটা আগেরটার চেয়ে সহজ, তবে কথা হচ্ছে যে আমি কিভাবে ভাগ করব, প্রতিটা ভাগের ক্ষেত্রে দেখবে যে আমরা একটা একটা করে ফেলছি, মানে অর্থাৎ এইটাকে ওয়াই স্কয়ারটা শুধু সরিয়ে দিলেই সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, হ্যাঁ, আর ইউ বাই বি ভি বাই ইউ এগুলো যে কোনো একটা দেখা যায় চলে আসে আমাদের। আচ্ছা, এখন এটা ভালোভাবে বুঝো, দুটো পেজ দেখালাম আমি, তার কোনো জায়গায় সমস্যা আছে কিনা, কারণ পরবর্তীতে আমি এখন সিস্টেমের অঙ্কে চলে যাব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে কিভাবে কাজ করব আমরা। স্যার আগের পেজটা একটু দেখান তো। আগের পেজ, ওকে। জি স্যার। আচ্ছা, তো তোমাদের আরেকটা জিনিস বলি, যেমন ধরো এই যে y dx minus x dy, এখন যদি আমি x স্কয়ার বা y স্কয়ার দ্বারা ভাগ করি যে কোনো একটাকে, আমি যদি এটাকে y স্কয়ার দ্বারা ভাগ করতাম, এখান থেকে বেনিফিট কিন্তু আমি ঠিকই নিতে পারতাম, তখন x বাই y হিসাবে আসতো, কিন্তু এইখানকার বেনিফিটটা আমি পাচ্ছি না, বুঝতে পারছো? এইটা আমাকে যদি x স্কয়ার দিয়ে ভাগ করি কোনো প্রবলেম নাই, আনসার আমি ঠিকই বের করে নিয়ে আসতে পারবো। এইটাকে যখন x স্কয়ার দিয়ে ভাগ করলাম, সাথে সাথে বেনিফিটটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, একটু বাফারিং ছিল, আমি স্টপ ছিলাম। আবার দেখো, এইটাকে যদি আমি এক্স স্কয়ার দিয়ে ভাগ না দিয়ে ওয়াই স্কয়ার দিয়ে ভাগ দিতাম, তাহলে আমার এখানে আনসার মাইনাস না আসে প্লাস এক্স বাই ওয়াই আসতো, ঠিক আছে, কারণ এটা ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার যখন দিব, ডিভাইডেড বাই এক্স স্কয়ার যখন দিব, আমি ওয়াই স্কয়ার দিব, তখন দেখা যাবে ডেফিনেটলি সেটা আমাদের এক্স বাই ওয়াই বা ওয়াই বাই এক্স আছে, তো তখন হয়তো এক্স বাই ওয়াই আকারে চলে আসবে। হ্যাঁ, নিচে যদি ওয়াই স্কয়ার দ্বারা আমি ভাগ করতাম, এখানে তো এক্স স্কয়ার দিয়ে ভাগ করছি, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এইখানকার বেনিফিট নেওয়ার জন্য আমরা এক্স স্কয়ার দিয়ে টোটাল ভাগ করব, অর্থাৎ এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে তখন এখান থেকে তো পাওয়া যায়, মোর ওভার এটা থেকেও পাওয়া যায়, এটা থেকেও বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, পরের অঙ্কের কি, এখানে আছে আমাদের কি, আমরা যখন এটাকে ভাঙলাম দেখা যায় এই ওয়াই স্কয়ারটা আমাদের এই খুবই ডিস্টার্ব দিচ্ছে, এটাকে যে কোনো ভাবে আমাকে বাদ দিতে হবে, সো ডিভাইড করা, ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করা ছাড়া গতি নাই, আর সাথে যদি এখানে নিচে ওয়াই স্কয়ার দিই, ডেফিনেটলি আমার সূত্রের মধ্যে পড়ে যায়। আগেরটার চেয়েও এটা সহজ। আমি এখন নতুন সিস্টেমে যাচ্ছি। নতুন সিস্টেম মানে কি, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে আমরা কিভাবে
কাজ করি সেটা একটু দেখাচ্ছি। দেখো দেখো আমরা এখানে কি লিখলাম, if the given equation m dx plus n dy is homogeneous, হ্যাঁ, and mx plus ny not equal to 0, then m1 by mx plus ny is an integrating factor। এখান থেকে কিছুই বোঝা গেল না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা হোমোজেনাস ইকুয়েশন বুঝি কিনা। আমি কিন্তু তোমাদের গত ক্লাসে হোমোজেনাস ইকুয়েশন আমি বুঝাই দিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? আমি বলছিলাম যে এক্স এবং ওয়াই দুটোই তো আমাদের ভেরিয়েবল হিসেবে বিবেচনা করি। তোমরা দেখবে যে সম্মিলিত পাওয়ার সব জায়গায় সমান আছে কিনা। হোমোজেনাস এটা হচ্ছে প্রথম মানে সংক্ষেপে বোঝার। আর তারপর হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন বোঝার সিস্টেম হচ্ছে ডিওয়াই ডিএক্স সমান ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে যদি আমরা লিখতে পারি। যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার হোমোজেনাস ইকুয়েশন হয়, হ্যাঁ, এবং mx plus ny not equal to 0, কেন? কারণ 1 by mx plus ny টা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা কি? এটা আসলে এটা হচ্ছে তোমাদের আসলে বোঝার জন্য জাস্ট। আমার মূল অঙ্ক হচ্ছে এখানে যে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে বের করে নিয়ে আসবো। আমি ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা, এখন ঘটনা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন অনেক সময় চোখ দেখেই চেনা যায়, তারপরেও তোমাকে টেস্ট করে দেখাতে হবে, হ্যাঁ। আর নিচে যেহেতু আসে সেটা তো 0 হলে তো আমি সেটা দিয়ে পারবো না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাকে তো নিশ্চয়ই টার্মটাকে গুণ করতে হবে, গুণ করলে আমি ফেসিলিটি পাই সেই জন্য। তো এটা চোখেই দেখে বোঝা যায় যে হোমোজেনাস ইকুয়েশন। তো হোমোজেনাস মানে আমাকে প্রমাণ করতে হলে যে কাজটা করতে হয়, এটাকে একটু আমি ফর্মে নিতে হয়। ডিওয়াই ডিএক্স সমান ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখার জন্য আমরা এইভাবে লিখলাম। পরবর্তীতে এক্স স্কোয়ার বাই ওয়াই আছে, তার মানে এক্স কিউব দ্বারা প্রত্যেকটা টার্মকে আমি ভাগ করে ফেললাম। তাহলে এই যে এই টার্মে দেখো ওয়াই বাই এক্স আকারে প্রতিটা টার্ম চলে আসবে। সো ইকুয়েশন 1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, ইজ হোমোজেনাস ইকুয়েশন। একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি, আমি তো বলার পরে আর তোমাদের কোনো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটা তাহলে একটা হোমোজেনাস ইকুয়েশন। তাহলে আমি প্রথমে কি দেখলাম, এটা হোমোজেনাস কি না, হ্যাঁ। আচ্ছা, এটা এক্সাক্ট হবে কিনা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, কি মনে হয় তোমাদের? এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো পার্শিয়ালি, তাহলে কি আসবে দেখো তো, 2xy মাইনাস 2y স্কয়ার। আর এখানে কি আসবে ওয়াই সাপেক্ষে করলে, দেখো এক্সাক্ট হচ্ছে না, এখানে প্রথমেই 0 হয়ে যাচ্ছে। সো আমি এখানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে না, সেই জন্যই আমি পরবর্তী ধাপে যেতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, তাহলে এটা হোমোজেনাস ইকুয়েশন। তাহলে আমরা কি কাজ করলাম, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এর সাথে এটা কম্পেয়ার করলাম, এটা চলে আসবে এম, এটা হয়ে যাচ্ছে এন। তাহলে এম সমান হচ্ছে এটা আর এন সমান হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে mx প্লাস ny, প্রথমে মানটা দেখি 0 হয় কিনা না। mx প্লাস ny এটা যোগ বিয়োগ যখন করবে একটু স্পষ্ট হয়ে যাচ্ছে, তোমরা এখান থেকে যোগ করতে চেষ্টা করবে। mx প্লাস ny যখন করব তখন এটা आंसर হচ্ছে x স্কয়ার ইনটু y স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা তো 0 না, তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 1, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 বাই mx প্লাস ny, অর্থাৎ 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। দ্যাট মিন্স আমি 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যখন গুণ করব তখন আমি একটা ফ্যাসিলিটি পেয়ে যাব। দেখি আমরা কিভাবে ফ্যাসিলিটিটা পাই। দেখো, আসলে একটু আগে আমরা যে দুটো অঙ্ক করলাম, এক্স স্কোয়ার দিয়ে একবার ভাগ করলাম, একবার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলাম, আসলে ওগুলো কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে ছিল, কিন্তু ওগুলো সহজে চলে আসে, তো সেই জন্য আমরা এমনিতেই চলে আসে, মানে বুঝতে পারছি। আর এখানে একটু কঠিন জিনিসটা, সেই জন্য আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, তো মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উই গেট। এখন 1 নম্বর ইকুয়েশনকে প্রত্যেকটা টার্মকে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি আসবে? প্রথমে আসবে এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে আসবে কি, নিচে আসবে 1 বাই ওয়াই মাইনাস এটা আসবে 2 বাই এক্স ডিএক্স। আচ্ছা, একটু বাফারিং ছিল, আমি স্টপ ছিলাম। অর্থাৎ প্রত্যেকটা টার্মকে 1 বাই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা গুণ করা, অথবা প্রত্যেকটা টার্মকে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করছো তোমরা, ঠিক আছে। তাহলে आंसर যা আসে তাই, 1 বাই ওয়াই মাইনাস 2 বাই এক্স ডিএক্স, একটু বড় করি, 1 বাই ওয়াই মাইনাস 2 বাই এক্স ডিএক্স মাইনাস এখান থেকে আসবে এক্স বাই ওয়াই স্কয়ার মাইনাস 3 বাই ওয়াই ডিওয়াই। এখন দেখি এখান থেকে আমরা কোনো কাজ করতে উদ্ধার করতে পারি কিনা। দেখো, আমরা এটাকে 1 বাই ওয়াই ডিএক্স ভেঙে ফেললাম, মাইনাস এক্স বাই ওয়াই স্কয়ার ডিওয়াই, এক্স বাই ওয়াই স্কয়ার ডিওয়াই এটা লিখলাম, মাইনাস 2 বাই এক্স ডিএক্স। আচ্ছা, 2 বাই এক্স ডিএক্স এটা একটা নিরীহ টার্ম, মানে এটাকে সহজে ইন্টিগ্রেশন করা যাবে। তারপর আরেকটা আছে 3 বাই ওয়াই ডিওয়াই, এই দুটো আমাদের কোনো প্রবলেম না, কিন্তু প্রবলেম হচ্ছে 1 বাই ওয়াই ডিএক্স, এক্স বাই ওয়াই স্কয়ার ডিওয়াই, ওয়াই সাপেক্ষে করবে, এখানে ঝামেলা আছে। তো আমরা এখানে যে কাজটা করলাম, আমরা এখানে ওয়াই স্কয়ারটা যদি আমি লসাগু নেই তাহলে কি, দেখো ওয়াই স্কয়ারটা লসাগু নিলে দেখো ওয়াই ডিএক্স, ওয়াই স্কয়ার লসাগু তো এখানে ওয়াই দিয়ে গুণ হবে, ওয়াই ডিএক্স মাইনাস
এক্স ডিওয়াই এভাবে লেখা যাবে, অথবা যদি এই যে ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করে আগের টার্মটাই চলে আসবে। অর্থাৎ আমরা লসাগু নিলাম। এখন আবার ডি অফ এটাকে এক্স বাই ওয়াই আকারে লেখা যায়, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কয়ার। আগের অঙ্কেও দেখছো তোমরা, মাইনাস 2 ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস 3 ইন্টু ডিওয়াই বাই ওয়াই। তো আমরা আসলে প্রথমে এইভাবে লিখলে তোমরা এই যে এই দুটো টার্ম কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায়। তো আমরা যখন ইন্টিগ্রেশন করব চেষ্টা করব একসাথে করার, আপাতত এগুলোকে ধরবো না, এইটাকে একটু সিস্টেমে নিয়ে আসি। আমরা যখন ডি অফ এটা লিখলাম তার মানে এটা এখন সিস্টেমে চলে আসছে, মাইনাস এটা লিখলাম, এখন ইন্টিগ্রেশন করো, এখান থেকে বের হবে শুধু এক্স বাই ওয়াই মাইনাস 2 ডিএক্স বাই এক্স ইন্টিগ্রেশন করো মানে ln x প্লাস 3 dy বাই y মানে হচ্ছে ln y ইকুয়াল টু সি। সি ইজ এন আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে কারো যদি মনে হয় কোনো দরকার নাই, যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু দরকার নাই। এই অঙ্কটা একটু দেখো, একটু প্রিন্টিং এ ঝাপসা আছে, তো তোমরা নোট টুট যখন করবে অথবা তোমাদের কাছে পিকচার যাবে এরকম একটু বড় করে দেখবে, তাহলে চলে আসবে আশা করি, আর কোনো সমস্যা হবে না। প্রথম থেকে দেখো সবাই। স্যার হ্যাঁ বলো। এটা শুধু হোমোজিনিয়াস কিনা ওইটা যাচাই করলেই হবে, এক্সাক্ট দেখা লাগবে না? এক্সাক্ট তোমার, আচ্ছা এক্সাক্ট সব জিনিস যদি তুমি দেখাতে চাও তোমাকে নিশ্চয়ই এগুলো প্রথম দিকের অঙ্ক না, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে সেকেন্ড লেভেলের অঙ্ক বা থার্ড লেভেলের অঙ্ক। হ্যাঁ, সো এইখানে যখন আসবে স্বাভাবিক তুমি মনে মনে, আমি কিন্তু শুরুতে মনে মনে তোমাদের দেখাই দিয়েছি যে এটা এক্সাক্ট না, তোমার হয়তো প্রশ্নটা যে আমার নিজে নিজে মনে মনে করে নিলেই হবে, হ্যাঁ হ্যাঁ মনে এটা মনে এক্সাক্ট করে হচ্ছে নিলেই না, হবে। হ্যাঁ এক্সাক্ট হচ্ছে না, ঠিক আছে, এক্সাক্ট হচ্ছে না। তখন কি এক্সাক্ট হলে কি হয় আমরা আগে দেখছি, যদি না হয় তখন কোন সিস্টেমে আমি কাজ করব, তখন দেখলাম আমরা হোমোজেনাস কিনা। হোমোজেনাস যদি হয় তখন আমি এই ফর্মুলা এখন আমি কাজে লাগানোর চেষ্টা করব। হোমোজেনাস যদি হয়, এক্সাক্ট না তো সেজন্য তখন আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করলাম। দেখো আমরা যখন এই 1 বাই এটা দিয়ে গুণ করলাম তখন কিন্তু সুন্দরভাবে আমাদের আনসার বের করার সিস্টেম চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ একটু বুঝতে হবে যে কোন কোন টার্মগুলো আমার ডিস্টার্বিং টার্ম। দুটো টার্ম বলছি আমি নিরীহ টার্ম, আর বাকি দুটো বলছি যে আমি এখানকে আমার সিস্টেমে নিয়ে আসতে হবে। কিভাবে? জাস্ট দেখো লসাগু নেওয়ার সাথে সাথে সিস্টেমে চলে আসছে। ডি অফ এক্স বাই ওয়াই মানে হচ্ছে এটা, এটা তো আগে অঙ্ক দুটো অঙ্কতে আমি তোমাদের দেখাইছি। আচ্ছা, কারো তাহলে কোনো তো প্রশ্ন আছে ফার্স্টেই কিনা? দেখতে হবে স্যার যে কোথায়? এক্সাক্ট হয় কিনা, যদি হয় তাহলে সামনের নিয়ম আগের মেতে হ্যাঁ নিব, হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ না হ্যাঁ হয় এক্সাক্ট যদি হয় তখন কি করতে হবে, আমার আগের সেশনের যখন আমি অঙ্ক করাইছি তখন দুটো অঙ্ক করাইছি না তোমাদের, জি স্যার, জি এক্স স্যার, প্লাস এইচ ওয়াই প্লাস জি এইচ জি এক্স স্যার, প্লাস বিওয়াই প্লাস এফ, ওই রকম অঙ্ক করাইছি না। এক্সাক্ট হলে তোমরা ওইভাবে জি স্যার, প্রথমে এম কে ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে যা আছে তাই, জি স্যার, তারপরে এন কে ইন্টিগ্রেশন করলে কোনো রিপিটেশন থাকলে ওইটা বাদ দিয়ে বাকিটা, তারপর দুটো যোগ করে ডান পাশে সি। এক্সাক্ট হলো ওইটা। জি আর স্যার। যদি না হয় তখন আমরা অন্য টেস্টে যেতে হবে, হোমোজেনাস কিনা না। হোমোজেনাস হলে ওটা তোমরা এখন দেখো আমরা ধাপে ধাপে সামনের দিকে যাচ্ছি, জটিলতার দিকে। এক্সাক্ট হওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। আমি আবার বলছি, শুরুতে সেপারেশন অফ ভেরিয়েবল খুব ইজি করলাম, সেকেন্ডে ভেরিয়েবল সেপারেশন অত সহজ না, তখন আরেকটা ভি অ্যাপ্লাই করতে হয়েছে, ওখানের মধ্যে আবার হোমোজেনাস আছে কিনা না আরেকটা টার্ম, পরবর্তীতে দেখলাম যে না এক্সাক্ট যদি হয় আমাদের আরেকটা সিস্টেম। এখন আমরা কি দেখলাম, এক্সাক্ট হচ্ছে না কিন্তু হোমোজেনিয়াস হচ্ছে, খেয়াল করো হোমোজেনিয়াস হচ্ছে, তাহলে এই ফর্মুলা। ওকে, আর আর যদি স্যার এটা নট ইকুয়াল টু জিরো হতো, না ইকুয়াল টু জিরো হতো, তাহলে তো আর পিছনের দিকে যেতে হ্যাঁ পারতাম না, হ্যাঁ হ্যাঁ এখানেই শেষ এইটা ম্যাচ। যদি জিরো হতো তাহলে নিশ্চয়ই আমাদের অন্য সলিউশন আছে, সেটা পরবর্তীতে আমরা পাবো, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। জি স্যার, আচ্ছা, জি স্যার, তো থ্যাংক ইউ। আমরা তাহলে পরের অঙ্কে যাচ্ছি। If 1 by n del m del y minus del n del x is a function of x alone, say fx, then uh, integration fx dx is an integrating factor of m dx plus n dy equal to 0. আচ্ছা, এখানে এর আগে আমার আরেকটা অঙ্ক ছিল, আচ্ছা একটা মিস্টেক হয়ে গেছে, এইটার পরে আমার আরেকটা পার্ট ছিল যে এখানে মাইনাস দিয়ে একটা টার্ম, আচ্ছা ওইটা মিস হয়ে গেছে, যে আমাদের হোমোজেনাস হচ্ছে না। হ্যাঁ, তখন কি হয়, আচ্ছা ওইটা যেহেতু মিস হয়ে গেছে এখন আমার সেটা কভার দেওয়ার সুযোগ নাই, আগামী ক্লাসে আমি চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা পেজ মিস হয়ে গেছে, সেখানে কি ছিল আমাদের এখানে তো আছে, তোমাদেরকে আমি একটু বলি, আমি একটু একটু হিন্টস দিয়ে দিই, আমাদের এখানে কি লেখা, হোমোজেনাস হচ্ছে এবং এটা নট ইকুয়াল টু জিরো। আর তাহলে কি বাকি থাকলো, হোমোজেনাস হচ্ছে না, তখন কি হয়, তখন আবার এটা মাইনাস দিয়ে একটা সূত্র আসে, তখন 1 বাই এত অথবা আমাদের এইটা দিয়ে গুণ করে দিলে, অনেক সময় আছে কি 1 বাই এত না দিয়ে সরাসরি বলে দেয় mx মাইনাস ny দিয়ে ডাইরেক্ট গুণ করা, এটা তো ভাগ করা বলছে,
হ্যাঁ, তখন mx মাইনাস ny কত গুণ করার জিরো ছাড়া, এখন জিরো দিয়ে গুণ করলে তো পুরোটাই জিরো হয়ে যাবে। তো ওই পেজটা মিসিং, আমি আগামী দিন ওইটা তোমাদের একটু দেখাবো। আজকে ঠিক তারপরের অঙ্কটা আস্তে আস্তে জটিলতার দিকে যাচ্ছে। দেখো এটা যদি শুধু এক্স এর ফাংশন হয় তখন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিসের এম ডিএক্স প্লাস এন ডি ইকুয়াল টু 0। দেখো আস্তে আস্তে বেশ ঝামেলার দিকে যাচ্ছে। একটা ইকুয়েশন দিচ্ছে, এখন এই ইকুয়েশন দেখে তোমরা একটু দেখো তো এইটা কি এক্সাক্ট হবে কিনা। এটাকে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো পার্শিয়ালি এম কে না এম কে এক্স এর সাপেক্ষে না এম কে ওয়াই সাপেক্ষে, তাহলে কি আসবে 2y আর এটা হচ্ছে n, এটাকে এক্স এর সাপেক্ষে তাহলে শুধু ওয়াই। দেখো এক্সাক্ট হচ্ছে না। আচ্ছা এখন মনে মনে চিন্তা করে দেখো তো এটা হোমোজেনাস কিনা না, কি মনে হয় তোমাদের, আনসার করো। তোমরা একটু রেসপন্স করো, এটা হোমোজেনাস হবে কিনা না। জি না স্যার। কোনো জি সময়ে না স্যার। হোমোজেনাস হবে না, ডেফিনেটলি হোমোজেনাস হবে না। এটার পাওয়ার 2 এটার পাওয়ার 2 ঠিক আছে, এখানে পাওয়ার 1, এখানে তো আর কিছু নাই শুধু 2 পাওয়ার 2 ঠিক আছে। সো এটা হোমোজেনাস হবে না। সো হোমোজেনাসও হচ্ছে না কিন্তু। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই সিস্টেমটা আমরা দেখব। তাহলে এটাকে আমরা একটু লিখলাম m dx plus n dy equal to 0 comparing 1 with m dx plus n dy, আমরা দেখলাম m সমান হচ্ছে এটা, n সমান হচ্ছে এটা। এখন del m del y সমান কত, এটাকে y সাপেক্ষে যখন করব 2y, এই 2টা একটু স্পষ্ট হয়ে গেছে, তোমরা একটু তো বুঝতেই পারছো এটার আনসারটা 2y হবে, 2টা সুন্দর করে লিখবা। and del n del x হবে xy, তো শুধু y। এখন এটার মান দেখি আমরা, যে হোমোজেনাস না হলে কি হয়, তখন তোমাদের এই যে ফর্মুলাটা একটু মনে রাখতে হবে 1/n ইনটু del m del y। তোমরা তো এক্সাক্টের এটা শর্ত না, এটা সমান এটা, হ্যাঁ, তো এটা তো জিরো হবে না, বোঝা যাচ্ছে। এটা যদি এইটা দুটো সমান হয়ে যায় তাহলে তো আমার কোনো কিছু দরকার নাই, এক্সাক্ট তো হবে নাই, হলে তো আর এই সূত্র আমরা ইউজ করতেই পারবো না, এটা তো এক্সাক্টের ক্ষেত্রে এই দুটো সমান হবে। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আমরা রাখবো যে del m del y মাইনাস del n del x বের করবো 1/n দ্বারা ভাগ করবো, তাহলে del m del y মাইনাস del n del x এটা হচ্ছে 2y মাইনাস y, তাহলে 1/n ইনটু এইটার মান হবে 1/n, n এর মান হচ্ছে কত xy, তাহলে 1/xy ইনটু 2y মাইনাস y সমান আনসারটা কত শুধু 1/x। তো তোমাদের মনে হতে পারে যে এটা বিশাল একটা টার্ম, যখন ক্যালকুলেশন করলাম কি আসলো মাত্র 1/x, ঠিক আছে, খুব ছোট একটা টার্ম আসলো। দেখো তাহলে এটার ইন্টিগ্রেশন ফ্যাক্টর কি বলছে, ইন্টিগ্রেশন ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। দেখো খুব সহজ একটা টার্ম আসছে, হুইচ ইজ এ ফাংশন অফ এক্স অ্যালোন। আমাদের কি বলছে যে এইটা যদি শুধু এফ এক্স এর ফাংশন হয়, শুধু এক্স এর ফাংশন হয়, তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। তাহলে মানে কি, উল্টো ভাবে আসো, যদি এটা ওয়াই ফাংশন হতো তাহলে এখানে লিখতাম এফ অফ ওয়াই ডি ওয়াই, বুঝা গেছে, তখন এখানে এন এর পরিবর্তে এম লিখতাম আমরা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, পরবর্তীতে সেটা আমাদের হয়তো আসতে পারে। এখন দেখো তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে চাচ্ছি এক্স অলসো ইন আইএফ, এখানে একটু আবার অস্পষ্টতা, তোমাদের কাছে গেলে তোমরা একটু বড় করে লিখবে আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 1 ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1/x dx। 1/x dx মানে কি ln x না, তো ই টু দি পাওয়ার ln x ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্সপোনেনশিয়াল আর লগারিদম শুধু x থাকছে, খুব ছোট একটা টার্ম, মানে x দিয়ে সব কটাকে গুণ করতে হবে আর কিছু না। তাহলে দেখো x দিয়ে আমরা গুণ করলাম, প্রত্যেকটা টার্মকে x দিয়ে গুণ করো, x কিউব xy স্কয়ার x স্কয়ার, এখানে আসবে x স্কয়ার y লিখলাম আমরা। হ্যাঁ দেখি তো আমরা কি ফ্যাসিলিটি পেলাম, আমরা তো গুণ করলাম, নিশ্চয়ই ফ্যাসিলিটি পাবো। এখন গুণ করো সব কটাকে, এইটাকে গুণ করলাম আমি x স্কয়ার dx প্লাস xy স্কয়ার dy dx প্লাস x স্কয়ার y dy। আচ্ছা দেখো এই যে x এর সাথে dx, x এর শুধু x, এগুলো খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো, শুধু আমাদের মিক্সচার যেগুলো আছে এগুলো একটু ডিস্টার্ব দিচ্ছে। এখানে কি xy স্কয়ার dx প্লাস x স্কয়ার y dy, এখানে যদি আমি হাফ কমন নেই তাহলে 2xy স্কয়ার dx প্লাস 2y x স্কয়ার dy, অর্থাৎ হাফ ইনটু হাফ যদি কমন নেই তাহলে দেখো এটা, আচ্ছা হাফটা বাইরে বের করো, শুধু d x স্কয়ার y স্কয়ার এর আনসারটা কি, এটা আসে কিনা। x স্কয়ার আছে, আমরা যখন x এর সাপেক্ষে পার্শিয়াল করব তখন লিখব dx, তাহলে x এর সাপেক্ষে 2xy স্কয়ার dx, দেখি আছে কিনা 2xy স্কয়ার dx প্লাস এটাকে যখন পার্শিয়াল করো 2y x স্কয়ার dy, 2y x স্কয়ার dy, তাহলে ঠিকই আছে। তার মানে 2 দিয়ে ভাগ করলে এটা সুন্দর একটা d অফ x স্কয়ার y স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে দেখো ধাপে ধাপে আমরা কিন্তু আস্তে আস্তে বোঝা শিখছি যে কিভাবে কাজটা করতে হয়। এটা এখানে কি আর কোনো কাজ, আমরা তো ভাগ বা গুণ যা করার করে দিছি, এখানে তো আর কোনো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করার আর আমার সুযোগ নাই, ভাগ করলে তো এগুলোকেও ভাগ করতে হবে, ঠিক আছে। সো আমার এইখান থেকে নিয়ে আসতো, এখন দেখো একটার উপর স্কয়ার আছে আরেকটার উপর স্কয়ার আছে, শুধু 2 একটা নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। 2 হলে কি হয়, 2x মানে কি, x স্কয়ার ছিল ওইটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি x এর সাপেক্ষে, 2y মানে কি y স্কয়ার ছিল ওইটাকে ডিফারেন্সিয়েশন করছি y সাপেক্ষে, যে dy তোমার সাথে দিয়ে দিছে, সেই জন্য হাফ যখনই নিলাম আর 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, সাথে সাথে সুন্দর ফরম্যাটে চলে আসলো। তাহলে পরের লাইনটা কি আমরা একটু দেখি,
পরের লাইন হচ্ছে আমরা এটাকে যা আছে তাই লিখলাম, আমরা আপাতত ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলাম না, পরের লাইনে করব। এটা হচ্ছে হাফ আগে নিয়ে আসলাম, ডি অফ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে হাফ আগে নিয়ে এই ডিটা এই পরের লাইনে ইন্টিগ্রেশন করলাম আমরা। কিন্তু এখানে ছোট করে লিখে দিবা যে বাই ইন্টিগ্রেশন, তাহলে এখানে আসবে এক্স কিউব বাই 4 প্লাস, এটা এক্স কিউব না, হ্যাঁ, আর এক্স স্কয়ার আছে, তার মানে হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস হাফ ইনটু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, আমার এটা লাস্ট পেজ দেখছি। এখন তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, দেখো তো বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, যে ওই যে যদি আমরা এখানে ফাংশন এফ অফ ওয়াই থাকতো তখন হ্যাঁ তো হ্যাঁ আমরা হ্যাঁ, 1/m অবশ্যই দিতাম, আমরা 1/m, আর ভিতরে কোনো চেঞ্জ হতো? ভিতরে আমরা আগামী দিন এটা সম্পর্কিত করব, ঠিক আছে? আজকে শুধু ফাংশন অফ এক্স হলে কি হবে সেটা দেখে নিলে তোমরা। আগামী ক্লাসে আমরা যদি ফাংশন অফ ওয়াই হয় তখন এখানে 1/m, তখন এখানে আমাদের আরেকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো। প্রথম দিকে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল, পরবর্তীতে আমরা মোটামুটি সেটা কভার হয়ে গেছে, ওদের ডিস্টারবেন্স আমরা শেষ করছি। তো আমার আজকের ক্লাস এতটুকু, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে।